হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে এই রেসিপিটা দেখে বাড়ির সবাই তো অবাক হয়ে গেছে। এটা যে বাড়িতে আমি বানিয়েছি কেউ বিশ্বাসই করতে পারছে না। সত্যি বন্ধুরা, বাড়িতেই আজকে সুপার সফট পাউরুটি আমি বানিয়ে ফেলেছি। আর কাউকে বিশ্বাস করতে পারছি না যে এটা কোনো ওভেন ছাড়া আমি বানিয়ে ফেলেছি বাড়িতেই। আপনারা দেখুন কতটা সফট হয়েছে। আপনারা যদি রেসিপিটা দেখেন না, তাহলে আপনারাও সহজেই এই সুপার সফট পাউরুটিটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে সামান্য খরচে এত সুপার সফট পাউরুটি যদি বানাতে পারেন, তাহলে আর দোকান থেকে কিনতে যাবেন কেন? চলুন তাহলে পাউরুটিটা বানিয়ে ফেলি। আমি এখানে 200 গ্রাম মতো একটু উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এই হাত দিয়ে ধরতে পারবো। এর ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ মতো ইস্ট দিয়ে দিচ্ছি। ড্রাই ইস্ট দিয়েছি। যে কোনো কোম্পানির ড্রাই ইস্ট এখানে ব্যবহার করা যেতে পারে। আমি এবার দুধের সাথে ইস্ট আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মেশানোটা আমার হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রাখবো মিনিট 5 জন্যে। দুধটা ঠান্ডা হয়ে গেছে এই সময়। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দুধের সাথে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন, খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা। সবাই কিন্তু অবাক হয়ে যাবে। বেকারি স্টাইলের পাউরুটি বাড়িতেই বানানো যায়, আর এটা কোনো ওভেন ছাড়াই। আমি এখানে 400 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। এবারে ময়দাটাকে আমি একটু চালনি দিয়ে চেলে চেলে নেব, ছাঁকনি দিয়ে চেলে চেলে নেব। দেখুন, একবারে পুরোটা হবে না, অল্প অল্প করে ময়দা আমি ছেঁকে নিচ্ছি। নিয়ে এই ব্যাটারের ভেতর দিয়ে দিচ্ছি। অল্প অল্প ময়দা ছাঁকনির ভেতর নিচ্ছি, আর দেখুন কীভাবে আমি চেলে এর ভেতরে মিশিয়ে দিচ্ছি। এইভাবে কিছুটা ময়দা চেলে আমি এর ভেতরে মিশিয়ে দিলাম। দিয়ে একটা খুন্তি দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবারে আবারও অল্প অল্প করে ময়দা আমি ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি। বাকি যে রেস্ট ময়দাটা ছিল, ওই 400 গ্রাম ময়দাই অল্প অল্প করে দিচ্ছি। এইভাবেই মাখতে হবে, তাহলেই কিন্তু সুপার সফট পাউরুটিটা তৈরি হবে। একবারে পুরো ময়দা দেওয়া যাবে না, অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে মাখিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন, আবারও আমি এটাকে মিশিয়ে নিচ্ছি সব কিছু। বন্ধুরা, বললাম না রেসিপিটা বানানো একেবারেই সোজা। একবার যদি কেউ দেখবে না, সে কিন্তু অনায়াসে এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। একেবারে বেকারি স্টাইলের পাউরুটি আজকে তৈরি হতে চলেছে। দেখুন, এবার আমি খুন্তিটা ছেড়ে দিয়েছি, হাত দিয়েই মেখে নিচ্ছি। একেবারে নরম তুলতুলে ময়দা মাখা হচ্ছে। একটা বাটির মধ্যে আমি 3 চামচ মতো রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এই ডোটার ভেতর দিয়ে দিলাম। এবারে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, আমার ময়দার ডোটা কতটা সফট হয়েছে। এরকমই সফট করে বানাতে হবে। আবারও একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্যে। 1 ঘন্টা বাদে দেখুন কতটা ফুলে উঠেছে। ইস্ট আছে তো, দেখুন কতটা ফুলে উঠেছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের কতটা ফুলে উঠেছে। দেখুন হাতটা কীরকম ঢুকে যাচ্ছে ময়দার মধ্যে। একেবারে সফট ময়দা তৈরি হয়ে গেছে। আবার ওটাকে ভালো করে মেখে নিচ্ছি। হাতের সাথে জড়িয়ে যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে আমার ময়দা মাখাটা খুব পারফেক্ট হয়েছে। একেবারে নরম তুলতুল করছে। দেখুন, খুব ভালো করে এগুলোকে সব মিশিয়ে নিচ্ছি। আমি কিচেন টপের ওপর 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, গ্রেস করে দিলাম। এইবারে
ময়দাটা দিয়ে কিচেন টপের ওপরই ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব, তাহলে সুবিধা হবে। দেখুন, যত ভালো করে মাখবেন ততই কিন্তু সুপার সফট পাউরুটি তৈরি হবে। দেখুন আমি 2 হাত দিয়ে কিরম করে মাখছি। বানানোটা একেবারেই সোজা, কিন্তু এই ময়দা মাখাটাই হচ্ছে একটু সময় সাপেক্ষ। খুব যত্ন করে যদি ময়দাটা সুন্দর করে মেখে ফেলতে পারেন, তাহলে কিন্তু সুপার সফট পাউরুটি আপনি নিজেই বাড়িতে অনায়াসে তৈরি করে ফেলতে পারেন। আবারও আমি ঘুরিয়ে ঘুরিয়ে ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে দিলাম, হাতে জড়িয়ে যাচ্ছিল। এবারে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ময়দার ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। আবারও রোল করে করে আবারও এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিচ্ছি। বললাম না বন্ধুরা, যত সুন্দর করে মাখবেন ততই কিন্তু সফট পাউরুটি তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর করে মাখাটা হয়ে গেছে। একটা কেক টিন নিয়ে নিয়েছি। যদি কেক টিন না থাকে তাহলে এরম ধরনের কোনো বাটিও আপনারা নিয়ে নিতে পারেন। একটু কানাওয়ালা মানে কাঁধওয়ালা পাত্র আপনি নিয়ে নিতে পারেন। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল, ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি, পাত্রের গায়ে খুব ভালো করে তেলটাকে মাখিয়ে নিয়েছি। এবারে ময়দার ডোটাকে কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে চেপে চেপে এটাকে সেট করে বসিয়ে দিচ্ছি। দেখুন ভিডিওতে কিরম করে দেখাচ্ছি আমি। সুন্দর করে এটাকে সেট করে বসিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো মিনিট 20 জন্যে। এর মধ্যে একটা ডিম বার করে নিয়েছি। ডিমটাকে আর কি ভেঙে একটা পাত্রের ভেতর রেখে দিয়েছি। এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। আমার 20 মিনিট হয়ে গেছে। এইবারে আমি ঢাকাটা খুলেছি, দেখুন কতটা ফুলে গেছে। একটা স্টিক দিয়ে আমি একটু গর্ত গর্ত মতো করে দিচ্ছি, তাহলে সফট একটা পাউরুটি তৈরি হয়ে যাবে। এইভাবে হোল বানিয়ে দিচ্ছি। ডোটার মধ্যে এরকম হোল বানিয়ে দিলাম, এয়ারটা ঢুকে গেল। এইবারে ডিমেরটা যে ফাটিয়েছিলাম সেই ডিমের একটু ব্রাশ করে দিচ্ছি। ডিমটা নিয়ে ওপরে একটু ডিম ব্রাশ করে নিচ্ছি, মানে এগ ব্রাশ করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে বানালে পরে একেবারে বেকারি স্টাইলের পাউরুটি আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আর যাকে বানিয়ে খাওয়াবেন না, কেউ বিশ্বাসই করতে পারবে না যেটা বিনা ওভেনে তৈরি করেছেন আপনি নিজে বাড়িতে। গ্যাসের উনুনে এরকম পাউরুটি করা কিন্তু সত্যিই খুব অসুবিধার। তাও আমি এটাকে চেষ্টা করেছি, এবং আপনারাও যদি করেন তাহলে দেখবেন কত সুপার সফট পাউরুটি আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারছেন। ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। আর ওপর থেকে একটু কালো জিরেও দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য, দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন যখন তৈরি হয়ে যাবে না, ওপরটা খুব সুন্দর লাগবে। আর চিমটা লাল লঙ্কার গুঁড়োও একটু ছড়িয়ে দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, ছড়িয়ে দিলাম। এখনই তখন তো দেখতে সুন্দর লাগছে। একটা বড় একটা প্যান আমি গরম করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরকম ধরনের স্ট্যান্ড তো প্রত্যেকের বাড়িতেই থাকে। এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 হাই হিটে আমি গরম করে নেব। 5 মিনিট হয়ে গেছে, প্যানটা কিন্তু খুব গরম হয়ে গেছে। এইবারে আমি কেক টিনটার ভেতরে বসিয়ে দিচ্ছি, পাউরুটির টিনটা আর কি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। সাইডে যে ফুটোটা আছে লিটের মধ্যে, মানে ঢাকনার মধ্যে যে ফুটোটা ছিল, সেটাকে আমি কাগজ দিয়ে মুখটা বন্ধ করে দেবো, তাহলে ভেপারটা পুরোপুরি ভেতরে থাকবে। আমি এটা
35 থেকে 40 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। 40 মিনিট বাদে দেখুন পুরো হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে পাউরুটিটা কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাস ওভেনটা অফ করে এটাকে আমি বাইরে বার করে নিচ্ছি, ঠান্ডা করতে দেবো। একটু ঠান্ডা হয়ে গেছে, সাইডটা একটা ছুরি দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি, তাহলে কেক টিন থেকে খুব ভালোভাবে এটা বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, কত অল্প খরচের দারুণ সফট একটা পাউরুটি আমি তৈরি করে ফেলেছি। রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে এসেছে, কত সুন্দর একটা পাউরুটি আমি অনায়াসে বাড়িতে বানিয়ে ফেললাম। দেখলেন তো, কোনো ঝামেলাই নেই। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। যাকে দেবেন না, যাকে দেখাবেন আর কি, সে কিন্তু বিশ্বাসই করতে পারবে না যেটা বাড়িতে বিনা ওভেনে বানানো হয়েছে। এটা আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে, ভেতরে কতটা সফট হয়েছে। দেখুন দেখুন কতটা সফট হয়েছে। কে বলবে এটা দোকান থেকে কেনা হয়নি? দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সফট হয়েছে। সত্যি বন্ধুরা, কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে দেরি করবেন না, আজকেই বানিয়ে ফেলুন। দেখলেন তো, কোনো ঝামেলাই নেই পাউরুটিটা বানাতে। দেখুন আমি আরও পিস পিস করে দেখাচ্ছি আপনাদের, ভেতরটা কতটা সফট হয়েছে। কে বলবে এটা দোকান থেকে কেনা হয়নি, বাড়িতে বানানো হয়েছে। বাড়িতেই যদি বানাতে পারেন তাহলে দোকান থেকে কেন কিনবেন? বাড়িতে স্বাস্থ্যকরভাবে বানিয়ে নিন এই সুপার সফট পাউরুটিটা। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।